রমজানুল মুবারকে আমরা কেন না খেয়ে থাকি? এর পেছনে কারণ হচ্ছে আমাদের সমাজে অনেক দরিদ্র মানুষ আছে যাদের পেটে ক্ষুধা লাগলো তারা খেতে পারে না। ক্ষুধার যে যন্ত্রণা, ক্ষুধার যে জ্বালা, দীর্ঘক্ষণ পর্যন্ত খেতে না পারলে মানুষ যে অশান্তিতে অস্বস্তিতে ভুগে, এই ক্ষুধার কষ্টটা আমাদের সন্তানদেরকে অনুভব করাতে হবে। আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা রমজানুল মুবারকের জন্য নিজের ঘরটা সাজিয়ে নেব। কোথায় বসে আমি কোরআন পড়ব, কোথায় বসে আমি নামাজ পড়ব, কোন কোন জায়নামাজ ব্যবহার করব, আর কোন কোন আতর ব্যবহার করব। একটা টাইম ম্যানেজমেন্ট বাচ্চাকে সহ নিয়ে আমরা চাইলে বিভিন্ন ধর্মীয় সিনারি আছে, মক্কায়ে মুকাররমার ছবি আছে, মদিনা শরীফের ছবি আছে, যেগুলোতে কোনো মানুষের ছবি দেখা যায় না, এমন যে অ্যালবামগুলো আছে সেগুলো যদি বিভিন্ন ঘরের মধ্যে আমরা সাজসজ্জায় কাজ করি, সেট করি, এবং সাথে যদি আমাদের শিশুদেরকে নিই, তারাও জিজ্ঞাসা করবে এটা কেন লাগানো হচ্ছে। আমরা বললাম যে এটা লাগাচ্ছি, সামনে রমজান আসছে, এই রমজানুল মুবারকে আমরা এই জায়গাতে বসে বসে আল্লাহর ইবাদত করব। নবী মুহাম্মদ মুস্তাফা वो हबीब अहमद मुजतबा वो नबी मोहम्मद मुस्तफा वो हबीब अहमद मुजतबा उनका नाम जब ज़ुबा पे आ गया तो मलाइका ने भी दी सदा बलगल उला लेहि हसनत जमीउ खिसालिहि सल्लो अलैहि वालिहि सल्लो अलैहि वालिहि। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدا ورزقكم من الطيبات صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগন্ত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলমিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজ পবিত্র শাবানুল মুআজ্জম শরীফের মহিমান্বিত তৃতীয় জুমায় ঐতিহ্যবাহী হযরত জঙ্গিশ আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদে ইবাদত বন্দেগীতে শরীক হওয়ার উদ্দেশ্যে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করছেন। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র রওজা আতহারের প্রতি সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। নবীজির সাহাবায়ে কেরাম আহলে বাইতে রসুল বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা মাহবুবানে খোদা আল্লাহর মাহবুব আল্লাহর প্রিয়জনদের রওজা শরীফগুলোতে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। আমাদের পূর্বপুরুষ যারা দ্বীন হক ইসলামের ওপরে আমাদেরকে পরিচালিত করেছেন, আমাদেরকে আল্লাহর পরিচয়, রসুলের পরিচয়, ইসলামের পরিচয় দান করেছেন, আজ কবরবাসী হয়েছেন, রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কবরের জীবনকে কামিয়াবি নসিব করুক, আমিন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন
বান্দা মনে রেখো, আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের মধ্যে সুসন্তান প্রাপ্ত হওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। সুসন্তান প্রাপ্ত হওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। পবিত্র কোরআনে সূরা নাহলের ৭২ নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, এবং ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের যুগল থেকে তোমাদের জন্য পুত্র এবং পুত্রাদি তথা তোমাদের নাতি নাতনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। দেখুন, এই যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া, একে অপরের যুগল জীবনে প্রবেশ করা, সবগুলো কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর পক্ষ থেকে। এবং এই দাম্পত্য জীবনে আমাদেরকে আল্লাহ তাআলা যে অশেষ মেহেরবানি করছেন, নিয়ামত দান করছেন, তাদের কথাও আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলছেন, ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান। আমি তোমাদেরকে সন্তান সন্ততি দান করি, পুত্র সন্তান কন্যা সন্তান দান করি, এবং তাদের মধ্য দিয়ে নাতি নাতনিও তোমাদেরকে দান করি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবং বলছেন, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আর আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম জীবনোপকরণ দিয়েছি, যার মাধ্যমে তোমরা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে জীবন যাপন করতে পারো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দেখুন, একজন বান্দা যখন শিশু থাকে, সে পবিত্র থাকে, নিষ্পাপ থাকে, মাসুম থাকে, তার কোনো পাপ পঙ্কিলতা থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারী শরীফে 1385 নম্বর এবং মুসলিম শরীফে 2658 নম্বর হাদিসে পাক, মুত্তাফাকুন আলাইহি হাদিস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সব শিশু ফিতরত, প্রকৃতি তথা মানব ধর্ম ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। প্রতিটি মানব সন্তান জন্মগ্রহণ করে কিসের উপরে? ইসলামের উপরে। তো জন্ম নেয়ার পরে ইসলামের ভিত্তিতে সেই জন্ম নেয়ার পরও তার ধর্মের পরিবর্তন কেন হয়? তার মতাদর্শের পরিবর্তন কেন হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন, ফা আবওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই সন্তান যে মা বাবার কোল জুড়ে আসে, সেই তার মাতা পিতায় তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে অগ্নি পূজক মুশরিক বানায়। তার জন্ম হয়েছে ইসলামের উপরে, কিন্তু তার জীবন আচারের পরিবর্তন হয়েছে মা বাবার কারণে। মা বাবা যে ধর্ম অনুসরণ করেছে, মা বাবা যেটা ফলো করেছে, সন্তানকেও সেটার ফলোয়ার বানিয়ে ফেলেছে, সেটার অনুসারী অনুকরণকারী বানিয়েছে। তাহলে বুঝাতে চাচ্ছিলাম, একজন মানব শিশুর কোনো দোষ নাই। সে যেই পরিবেশে জন্ম নেয়, ওই পরিবেশ এবং তার অভিভাবকদের মাধ্যমে সে পরিচালিত হয়। একজন সন্তানকে আল্লাহর পরিচয় দান করা, আল্লাহর প্রতি আন্তরিক করে তোলা অভিভাবকের দায়িত্ব আছে কিনা? একটু কথা বলেন, আছে কিনা? আমার সন্তান, আমার পরিবার পরিজন আল্লাহ চিনবে, আল্লাহ জানবে আমারই মাধ্যমে, আমারই পরিচর্যার মাধ্যমে, আমারই দেখাশোনার মাধ্যমে। আমরা যদি অবহেলা করি, তাহলে আল্লাহর পরিচয় পেতে তারা ব্যর্থ হবে, আর তাদের ব্যর্থতার বড় গ্লানি আমাদেরকে টানতে হবে এবং আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে সতর্ক সচেতন থাকার তৌফিক দান করুক, আমিন। দেখুন, আমাদের শিশুরা, আমাদের কিশোরেরা মাহে রমজানুল মুবারকের রোজা পালন করতে আগ্রহী হয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক শিশু বাচ্চাকে দেখা যায় সে রোজা রাখতে চায়, আর কিশোর
যারা সাবালক হয়েছে এমন অনেকে আছে যার জীবনের প্রথম রমজান হতে চলেছে, এবারের রমজান তার রোজার শুরু হবে। তো এর ব্যাপারে তাদের ব্যাপারে ইসলাম কি বলে, ইসলামের দিক নির্দেশনা কি, এবং আমরা অভিভাবকদের করণীয় কি, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের জুমার বয়ানে আমরা তা শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। দেখুন, নাবালেগ শিশুদের নামাজ, রোজা ও আমলের সওয়াব তার পিতামাতা ও অভিভাবকরাই লাভ করবেন। যে সন্তানের ওপর এখনো নামাজ ফরজ হয়নি, কিন্তু সেই বাচ্চা যদি অভিভাবকের সাথে নামাজ পড়ে তাহলে সেই সওয়াব তার অভিভাবকে হাসিল করবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। যে সন্তানের ওপর রোজা ফরজ হয়নি সে যদি রোজা রেখে দেয় তাহলে ওই রোজার সওয়াব তার মা বাবা তার অভিভাবকে লাভ করবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ সে দেখে দেখে প্র্যাকটিস করা শুরু করেছে। আর কার কাছে দেখেছে? তার মায়ের কাছে, তার বাবার কাছে, তার অভিভাবকের কাছে। তো যাকে দেখে দেখে সে আল্লাহকে জানার, আল্লাহকে চেনার, আল্লাহর ইবাদত করার আগ্রহ পেয়েছে, ইসলামী শরিয়া বলছে ওই সন্তানের উপরে তো এখনো ফরজ হয়নি, তারপরও যে সে আদায় করে দিয়েছে, ওই বাচ্চার জীবন উন্নয়ন হবে, আল্লাহর রহমত প্রাপ্ত হবে, আর ওই আমলের সওয়াব তার অভিভাবকেরাই লাভ করবে। আর যদি এই নাবালেগ শিশু রোজা রেখে তা ভঙ্গ করে ফেলে, ভেঙে ফেলে, পুরো সময়টা পূরণ করতে না পারে, তাহলে তার ওই রোজা ভেঙে ফেলার কারণে কাজাও দিতে হবে না, কাফারাও দিতে হবে না। কারণ সে চেষ্টা করেছে আল্লাহকে খুশি করার জন্য। তার শারীরিক সুস্থতা, শারীরিক ক্ষমতা, শক্তি এর উপরে সে কুলে উঠতে পারেনি, সক্ষমতা পায়নি, সামর্থ্য লাভ করেনি, এটার কারণে তার আর কাফারা, কাজা দিতে হবে না। যদি রেখে দিতে পারে তাহলে তার উপরে আল্লাহর রহমত তো হবেই, আর ওই আমলের সওয়াব মা বাবা লাভ করবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমাদের এই অঞ্চলে বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশ সাবকন্টিনেন্টে আমরা দেখি সাধারণত মেয়েরা 11 থেকে 13 বছরে আর ছেলেরা 13 থেকে 15 বছরে বালেগ বা সাবালক হয়। তখন থেকেই এদের ওপর নামাজ, রোজা ইত্যাদি ফরজ হয়ে যায়। যদিও 7 বছর থেকে শিখন শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানেরা 7 বছর বয়সী হবে তখন তাদেরকে তোমরা নামাজের শিক্ষা দেবে। আর যখন 10 বছর হয় তখন থেকে বাস্তব প্রশিক্ষণ দেয়া শুরু করবে। তারা যদি নামাজ পড়তে না চায় তাহলে তাদেরকে মৃদু প্রহার করবে, শাসনের আওতায় আনবে, তাদের নামাজের ব্যাপারে দেখাশোনা করবে, প্রতিটি ওয়াক্ত যেন সেই ঠিকভাবে আদায় করে সেদিকে লক্ষ্য রাখবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝাতে চাচ্ছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদেরকে দিয়েছেন, শিশুদেরকে দিনের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে হবে 7 বছর বয়স থেকে, এবং সেই যেন নামাজ পড়ে তাকে উৎসাহিত করব। 10 বছর বয়সে সে নামাজ পড়তে না চাইলে, অবহেলা করলে তাকে মৃদু শাসনের আওতায় আনতে হবে, যাতে করে 12 বছর বয়সে আর তাকে বলতে না হয়, সেই আগে থেকে অভ্যস্ত হয়ে যায় আল্লাহর ইবাদত পালন করার জন্য। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দেখুন ইসলাম কত সুন্দর। হঠাৎ করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেয়া এটা ইসলামের বিধান নয়, বরঞ্চ আগে থেকেই তাকে যেন মানসিকভাবে তৈরি করা যায় সেটার ফরমেশন ইসলামে আগে থেকে দেওয়া হয়েছে। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে, কিন্তু এর আগে আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিলেন, মনে রেখেও এই রোজা শুধু তোমাদের উপরে নয়, ইতিপূর্বের উম্মতেরাও রোজা রেখেছে, ইতিপূর্বের উম্মতেরাও রোজা রেখেছে। এখানে আয়াতে বলে দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যারা ইতিপূর্বে রোজা রেখেছেন তাদের উপরও এই রোজা রাখাটা কম্পালসারি ছিল, ওয়াজিব ছিল, ফরজ ছিল, তোমরাও রাখছো। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তো তোমাদের থেকে পজিশনে যাদের স্তর নিচে তারা যদি রোজা রাখতে পারে তোমরা তো আরো বেশি রাখতে পারবে।
তোমরা তো আরো বেশি আগ্রহী হবে রোজা রাখার জন্য। সেখানে ইসলাম বুঝিয়ে দিয়েছে যে মানব সম্প্রদায় সমাজে রোজাকে হঠাৎ করে চাপিয়ে দেওয়া হয়নি, বরঞ্চ দীর্ঘ ইতিহাসে রোজা রাখার উপরে মানুষেরা অভ্যস্ত হয়ে এসেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের সন্তানেরাও যেন হঠাৎ করে 12 বছর বয়সে যেন সে মনে না করে যে আমার উপরে নামাজ চাপিয়ে দেওয়া হয়েছে, আমার উপরে রোজা চাপিয়ে দেওয়া হয়েছে। এর জন্য পূর্ব প্রস্তুতির দরকার আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে শিশুদের নামাজ, রোজা সহ ইবাদতে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণে অভ্যস্ত করাতে হবে, যাতে মানসিক ও নৈতিক শক্তিতে তারা বলীয়ান হয়ে ওঠে। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিশুদের উপরে রোজা ফরজ নয়, এ কথা আমরা সবাই ইতিপূর্বে জেনে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনানে আবু দাউদ শরীফের 4398 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের ইরশাদ, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রুফিআ আল কলামু আন সালাসাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ধরনের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের উপরে আবশ্যিকতার বিধান নেই। তারা কারা? আল্লাহ রাসূল বলছেন আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজা, নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয়। কোনো ব্যক্তি যদি ঘুমের মধ্যে তার নামাজের ওয়াক্ত পার হয়ে যায়, নামাজের ওয়াক্ত পার হয়ে যায়, সে নিদ্রিত অবস্থায় ছিল, নিদ্রায় বিভোর ছিল, ওয়াক্ত এসেছে, ওয়াক্ত চলে গেছে, আল্লাহ রাসূল বলেছেন যখনই সে জাগ্রত হয়েছে তখনই সে নামাজ পড়ে নেবে, তার এই নামাজ কাজা হবে না, আদায় হবে। যেহেতু তার সময়টা কেটেছে কিসের উপরে? ঘুমের ঘোরে, নিদ্রিত অবস্থায়। পৃথিবীর এই সময়ের সূচির সাথে তার তখন কানেক্টিভিটি ছিল না, সেই এটার জ্ঞান থেকে দূরে ছিল। সেজন্য বলেছেন তাকে নামাজ কাজা করে ফেলেছে এমন অপরাধী জ্ঞান করা হবে না, বরঞ্চ যখন সে জাগ্রত হবে তখনই তার জন্য নামাজের ওয়াক্ত। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলছেন ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, অসুস্থ পাগল ব্যক্তি যতক্ষণ না সে আরোগ্য লাভ করে। কারো যদি সেন্স কাজ না করে, কেউ যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, সে ভালো মন্দ পার্থক্য করতে পারছে না, জীবনের উদ্দেশ্য সম্পর্কে যে অনভিজ্ঞ থাকে, ওই মুহূর্তের মধ্যে স্বাভাবিক স্মৃতি তার ফিরে না আসা পর্যন্ত, ওই সময়ের মধ্যে যদি রোজার সময় যায়, ওই সময়ের মধ্যে যদি যাকাতের সময় যায়, ওই সময়ের মধ্যে যদি নামাজের সময় যায়, যেটাই পার হোক না কেন তাকে সেগুলো রিপ্লাই করতে হবে না, কারণ তখন সে স্বাভাবিক জীবন যাপনে ছিল না। মানসিক ভারসাম্য যে হারিয়ে ফেলে তেমন পাগলের উপরে কোনো ধরনের জবাবদিহিতা নাই, এবং আল্লাহর রাসূল বলেছেন তাকে সেখান থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ওই পাগল অবস্থায়, বেহুশ অবস্থায়, অনেক সময় দেখা যায় মানুষ সেন্সলেস হয়ে যায়, বেহুশ হয়ে যায়, সে সময় যদি কোনো ওয়াক্ত তার পার হয়ে যায় যেখানে তার অনুভূতি নাই, সেন্সলেস হয়ে গেছে, এমত অবস্থায় তার ওয়াক্তগুলো পার হয়ে গেল, তাকে ওই ওয়াক্তগুলোর কাজা আদায় করতে হবে না, যেহেতু সেখানে সে মানসিকভাবে সুস্থ ছিল না। মানসিক সুস্থতা কিন্তু ইবাদতের বড় জরুরি বিষয়। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তখন তার উপরে শরীয়ত মোতাবেক কোনো আযাব আসবে না, ওই ওয়াক্তটা সেই স্বাভাবিক জীবনে পায় নাই, তাই তাকে সেটা কাজাও করতে হবে না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর 3 নম্বরে বলছেন ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াকবুরা, আর শিশু অপ্রাপ্ত বয়স্ক বালক যতক্ষণ না বালেগ হয়, সাবালক না হওয়া পর্যন্ত জীবনে যতই রোজা আসুক, নামাজের সময় আসুক, ওই সময়ের মধ্যে সব ইবাদত ওই নাবালক অপ্রাপ্ত বয়স্কের উপরে আবশ্যিক নয়। সে যদি পালন করে সেটা কবুল হবে এবং সেটার সওয়াব তার মা বাবা, তার অভিভাবকরা লাভ করবে, কিন্তু তার উপরে আবশ্যিকভাবে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বুঝলাম 3 প্রকারের ব্যক্তিকে ইসলামী শরিয়া সুযোগ দিয়েছে। যে ব্যক্তি, 1 নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি ঘুমন্ত নিদ্রা অবস্থায় থাকে তখন তার উপর থেকে আবশ্যিকতা উঠিয়ে নেওয়া হয়।
2 নম্বরে কেউ যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তার থেকে আবশ্যিকতা তুলে নেওয়া হয়। আর 3 নম্বর হচ্ছে কোনো শিশু যে অপ্রাপ্তবয়স্ক বালেগ হয়নি, সাবালক না হওয়া পর্যন্ত তার উপরে শরীয়তের বিধান বর্তাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক, আমিন। বাকি কথা হচ্ছে শিশুর শারীরিক দুর্বলতা বা খুব বেশি কষ্ট না হলে ছোটবেলা থেকেই রোজার জন্য, নামাজের জন্য অনুশীলন করানো যায়। ছোটবেলা থেকে তাকে রোজার জন্য, নামাজের জন্য অনুশীলন করানো, চর্চা করা উচিত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দেখা যায় সহিহ বুখারী শরীফে আলাদা চ্যাপ্টার হয়েছে, বাবু সওম সিবিয়ান, শিশুদের রোজা অধ্যায়। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের যুগেও শিশুরা রোজা রাখার জন্য কম্পিটিশন করত, প্রতিযোগিতা করত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে শিশু বাচ্চারা পর্যন্ত ইবাদতে আগ্রহী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে পাক, সহিহ বুখারী শরীফের 1960 নম্বর হাদিস, আনির রুবাইয়্যা বিনতে মুআওয়াজ قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار من أصبح مفطرا فليتم بقية يومه ومن أصبح صائما فليصم قالت فكنا نصومه بعد ونصوم صبياننا ونجعل لهم اللعبة من العهن فإذا بكى أحدهم على الطعام أعطيناه زكاة حتى يكون عند الإفطار. একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দেখুন সহিহ হাদিসে পাক হযরতে রুবাই বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আশুরার সকালে, মুহররমের 10 তারিখ আশুরার সকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে সকল পল্লীতে, তাদের গ্রামে গ্রামে আল্লাহর রাসূল এই নির্দেশ দিলেন, যে ব্যক্তি সওম পালন করেনি সেজন্য দিনের বাকি অংশ না খেয়ে থাকে, আর যার সওম অবস্থায় সকাল হয়েছে সে যেন সওম পূর্ণ করে নেয়। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আশুরার দিনের রোজাকে আল্লাহর রাসূল খুবই গুরুত্ব দিতেন। সাহাবায়ে কেরামের গ্রামে গ্রামে গিয়ে সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহর রাসূল ঘোষণা করলেন, যারা রোজার নিয়ত করনি তারাও বাকি সময়টা খাবে না, আর যারা রোজার নিয়ত করেছো তারা তোমাদের রোজাটা পূর্ণ করবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ পাওয়ার পরে হযরত রুবাই বলছেন, পরবর্তীতে আমরা ওই দিন সওম পালন করতাম এবং আমাদের শিশুদের সওম পালন করাতাম, আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাতাম এবং আমরা তাদের জন্য পশমের খেলনা তৈরি করে দিতাম। তাদের কেউ খাবারের জন্য কাঁদলে তাকে ওই খেলনা দিয়ে ভুলিয়ে দিতাম। খেলার মধ্যে যখন সে ব্যস্ত হয়ে যেত, এদিকে ইফতারের সময় হয়ে যেত, আমাদের সন্তানগুলো, শিশুরাও পরিপূর্ণ রোজা পালন করতে পারত। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথাটি এই কারণে বলা, অনেকে আবার মনে করবেন আবেগের বশবর্তী হয়ে যে শিশু বাচ্চাদেরকে রোজা রাখালে কষ্ট হবে, বাচ্চা ক্ষুধা লাগবে, বাচ্চা অসুস্থ হয়ে পড়বে, এটা কি তার উপরে জুলুম হয়ে যাবে না? কিন্তু দেখেন, আমরা বলছি না যে তাকে পরিপূর্ণ রোজা রাখতেই হবে, কিন্তু তাকে তো আমাদেরকে অভ্যাস গড়ে তুলতে হবে, তাকে চর্চা করাতে হবে। আর সেটার জন্য ছোটবেলা থেকেই যদি পারিবারিকভাবে সন্তানদের রোজার ব্যাপারে আন্তরিকতা সৃষ্টি করা যায়, তাহলে ঠিক সময়ে আর কষ্ট হবে না, সে নিজ থেকে রোজা রাখা শুরু করে দেবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় মাথায় নেব, বিশেষ করে সাহারির প্রশিক্ষণ দেয়া। বাচ্চারা, আমরা যখন সাহারিতে উঠব, আমাদের সন্তানদেরকেও সাহারিতে ঘুম থেকে জাগিয়ে দেব। এক্ষেত্রে তারা যখন সাহারির সময় আমাদের সাথে থাকবে, তখন তারা সারা দিন যেন তাদের পানের ঘাটতি পূরণ করা যায়, সেজন্য ভালো মানের খাবার, বিশেষ করে পূর্ণ শস্য, শিম, এভাবে ফাইবার জাতীয় যে খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, সেগুলো আমরা তাদেরকে খেতে দেব। এছাড়া খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষ করে মিষ্টি খাবার এড়িয়ে চলতে উৎসাহিত করা, পর্যাপ্ত পানি পান করা, অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে এবং রোজা না রাখার সময়ও পর্যাপ্ত পরিমাণ যেন বাচ্চারা পানি খায় রোজা অবস্থায়, সেই জন্য তাদেরকে সাহারির সময় আমরা অভ্যস্ত করে নেব। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে অতিরিক্ত খাবার বর্জন, যেটার কারণে
শরীরের হজমে সমস্যা হয়, বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দিতে পারে। আমরা শিশুদেরকেও বুঝাবো যেন তারা ছোট ছোট খাবার খায়, এতে করে যেন তারা অভ্যস্ত হয়ে ওঠে। আর সেক্ষেত্রেই শিশুদেরকে রমজান কেন্দ্রিক যদি আমরা আন্তরিক করতে চাই, কিছু পরামর্শ শরীয়ত মোতাবেক আমাদের পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক থেকে তা মনে রাখার তৌফিক দান করুক, আমিন। প্রথম কথা হচ্ছে রমজানের গুরুত্ব সম্পর্কে সচেতন করা। সন্তানদেরকে রমজানের তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে আমাদের সচেতন করতে হবে। তাই রোজা আসার আগে আগে তাদেরকে নিয়ে আমাদের পারিবারিক মজলিস করতে হবে। রোজা কি সেটা আমরা বুঝাবো। রোজার মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে তাকওয়ার শিক্ষা। কিসের শিক্ষা? তাকওয়ার শিক্ষা। আল্লাহ আছেন, আল্লাহ দেখেন, আল্লাহ রোজা ফরজ করেছেন, না রাখলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তিনি হিসাব নেবেন। এই তথ্যটা আমাদের শিশুদের মনে মনে পৌঁছে দিতে হবে। দ্বিতীয়ত, যে দেখো রমজানুল মুবারকে আমরা কেন না খেয়ে থাকি, এর পেছনে কারণ হচ্ছে আমাদের সমাজে অনেক দরিদ্র মানুষ আছে যাদের পেটে ক্ষুধা লাগলো তারা খেতে পারে না। ক্ষুধার যে যন্ত্রণা, ক্ষুধার যে জ্বালা, দীর্ঘক্ষণ পর্যন্ত খেতে না পারলে মানুষ যে অশান্তিতে অস্বস্তিতে ভুগে, এই ক্ষুধার কষ্টটা আমাদের সন্তানদেরকে অনুভব করাতে হবে, যাতে করে তাদের মধ্যে মানবিক চরিত্র তৈরি হয় এবং ক্ষুধায় ধৈর্য ধারণ করার, সবর করার প্রশিক্ষণ যেন তৈরি হয়ে যায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বরে, আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা রমজানুল মুবারকের জন্য নিজের ঘরটা সাজিয়ে নেব। কোথায় বসে আমি কোরআন পড়ব, কোথায় বসে আমি নামাজ পড়ব, কোন কোন জায়নামাজ ব্যবহার করব, আর কোন কোন আতর ব্যবহার করব, একটা টাইম ম্যানেজমেন্ট বাচ্চাকে সহ নিয়ে আমরা চাইলে বিভিন্ন ধর্মীয় সিনারি আছে, মক্কায়ে মুকাররমার ছবি আছে, মদিনা শরীফের ছবি আছে, যেগুলোতে কোনো মানুষের ছবি দেখা যায় না, এমন যে অ্যালবামগুলো আছে সেগুলো যদি বিভিন্ন ঘরের মধ্যে আমরা সাজসজ্জায় কাজ করি, সেট করি, এবং সাথে যদি আমাদের শিশুদেরকে নিই, তারাও জিজ্ঞাসা করবে এটা কেন লাগানো হচ্ছে। আমরা বললাম যে এটা লাগাচ্ছি, সামনে রমজান আসছে, এই রমজানুল মুবারকে আমরা এই জায়গাতে বসে বসে আল্লাহর ইবাদত করব। তাহলে এটাতে তাদের মনের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে কিনা? পড়বে। আমরা যদি বিভিন্ন রকমের কাগজ, বিশেষ করে চাঁদ তারা খচিত কাগজ আছে, জায়নামাজ আছে, আমাদের ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গাকে যদি ইবাদতের জন্য আমরা নির্দিষ্ট করে নিই এবং সেটাকে যদি উন্নত মানের গালিচা দিয়ে বা কিংবা আমাদের কাছে যা আছে তা দিয়ে একটু সাজসজ্জা করে নিই, এটার যদি বাচ্চাদেরকে অংশগ্রহণ করায়, তাহলে তারা জজবা পাবে যে রমজানুল মুবারক একমাত্র কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে এই পরামর্শ গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। 3 নম্বরে, একসঙ্গে খাবার প্রস্তুত করা। শিশুদের রমজান মাসের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য একটা দুর্দান্ত কৌশল হচ্ছে তাদেরকে সাহারি ও ইফতারের প্রস্তুতিতে যুক্ত করা। আপনি যখন শিশুদেরকে নিয়ে খাবার টেবিলে বসবেন, তখন শিশুদেরকে নিয়ে আপনি খাবারগুলো সাজান, তাকে দিয়ে দেন বাটিটা এদিকে রাখো, প্লেটটা এভাবে রাখো, সবার সামনে সামনে একটা একটা প্লেট দাও, একটা একটা গ্লাস দাও, যদি তার কাছে শক্তি থাকে তুমি সেখানে একটু একটু পানিও দিয়ে দাও। তাহলে আমরা যদি তাকে সেখানে সংযোগ করাতে পারি এবং সে যেটা পছন্দ করে, শরবত খেতে পছন্দ করে, মিষ্টান্ন খেতে পছন্দ করে, তার ফেভারিট ডিশটা তৈরি করি এবং তাকে সাথে নিয়ে, তখন রমজানের প্রতি তার আন্তরিকতা কমবে নাকি বাড়বে? অবশ্যই বাড়বে। 4 নম্বরে হচ্ছে সামর্থ্য অনুযায়ী পুরস্কৃত করা। বাচ্চাকে রোজা রাখতে পারলে তাকে কিছু একটা গিফট দেয়া। আজকে আমার বাবা অনেক কষ্ট করেছে, তাহলে ইফতারের সময় তুমি কি খেতে চাও জানতে চেয়ে তার ফেভারিট ডিশটা যদি তৈরি করে দেয়, তখন পরের দিনও সে রোজা রাখার জন্য আগ্রহী হবে। আমি আজকে এটা পেয়েছি, কালকে আরেকটা পাবো। এভাবে করে তার জন্য একটা ভালো
গিফট বা একটা মিষ্টান্ন, একটা চকলেট যদি আমরা ব্যবস্থা করে দিতে পারি, তার জন্য একটা গিফটের, তার একটা পছন্দের কলম যদি তার হাতে তুলে দিতে পারি, একটা খাতা যদি তুলে দিতে পারি, এবং ঈদ উপলক্ষে তাকে যদি এই ইবাদত বন্দেগী করার কারণে আলাদা করে স্পেশাল, এটা তোমার পরিবারে বাবা হিসেবে আমার পক্ষ থেকে গিফট, আর এটা তুমি আল্লাহর বান্দা হিসেবে ইবাদত করার কারণে খুশি হয়ে তোমার জন্য এক্সট্রা আরেকটা গিফট, তখন বলেন তো পরের বছর তার রোজা রাখার ক্ষেত্রে আগ্রহ কমবে নাকি বাড়বে? অবশ্যই বাড়বে। সেজন্য এই টেকনিকগুলো আমরা ফলো করতে পারি, এবং দেখা যায় এই টেকনিকগুলো আলেম ওলামা নিজ থেকে তৈরি করেছেন এমন নন। আল্লাহর ওলিদের জীবন যদি আমরা দেখি, হযরত শেখ ফরিদ রহমতুল্লাহি আলাই, ওনার নাম তো আপনারা শুনেছেন। ওনার উপাধি হচ্ছে গঞ্জে শাকর। গঞ্জে শাকর, গঞ্জ মানে হচ্ছে ভান্ডার, শাকর মানে হচ্ছে মিষ্টান্ন। ওনার মা ওনাকে নামাজে আগ্রহী করার জন্য বারংবার তাগিদ দিতেন এবং বলতেন, বাবা তুমি যদি নামাজে দাঁড়াও তাহলে তোমার নামাজ শেষে যখন মুসাল্লা তুমি তুলবে তখন একটা একটা মিষ্টি পাবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা যান বাচ্চা যখন সাজদায় চলে যেতেন তখন তার জায়নামাজের নিচে একটা একটা মিষ্টি রেখে দিতেন। বাচ্চা যখন নামাজ পড়ে মুসাল্লা তুলে নিত তখন সেখানে সে মিষ্টিটা পেয়ে যেত। এই মিষ্টির আগ্রহে ওই বাচ্চার এক ওয়াক্ত নামাজও কাজা হতো না। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। একদিন দেখা যায় ওনার জীবনে উনি যে বলছেন যে আমার মা যান আমাকে বলেছেন, এবং আমি যখন আমার বুঝ হলো, একদিন দিনের বেলা আমার মা ঘরের কাজে বাইরে গেছেন আর আমাকে শিখিয়েছেন ওয়াক্ত হওয়ার সাথে সাথে যেন আমি নামাজ আদায় করি, সময় হওয়ার সাথে সাথে যেন নামাজ আদায় করি। আম্মাজান ঘরের বাহিরে নামাজের সময় হলো, আমি অজু করে মশাল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেছি। এখন আমার মা বাহিরে বড় ছটফট করছে, আয় আল্লাহ আজকে তো আমি আমার সন্তানের কাছে লজ্জিত হয়ে যাব। আজ তো নিশ্চয় আজান হয়ে গেছে, সে মশাল্লা নিয়ে দাঁড়িয়ে গেছে। এখন সেই মশাল্লা উঠিয়ে যদি সেখানে কোনো মিষ্টান্ন না পায়, সে ভেবে নেবে যে আমি তার সাথে প্রতারণা করেছি, কারণ আমি তাকে বলেছিলাম যে তুমি আল্লাহর নামাজ পড়ো, আল্লাহ তোমাকে মিষ্টির ব্যবস্থা করে দেবেন। এখন আমি তো প্রতিদিনই তার মাসাল্লার নিচে মিষ্টি নিজে রেখে দিতাম, আজ তো আমার সন্তান বোধহয় এখন নামাজ শেষ করবে, আমি তো তার কাছে নেই, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহির আম্মা জান ভয়ে ভয়ে ঘরে আসলেন, বাচ্চার কাছে গেলেন, বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি নামাজ পড়েছো? তখন সন্তান বলে, হ্যাঁ মা আমি নামাজ পড়েছি। তখন মার অন্তর কাঁপছে, অস্থিরতায় কাঁপছে, যে না জানে আমার ছেলে এখন আমাকে বলে বসে, মা আজকে তো আমি মিষ্টি পাই নাই। তখন তিনি দেখতে পেলেন যে তার সন্তান বলে উঠল, মা আজকে আমি মিষ্টি পেয়েছি, কিন্তু এই মিষ্টির সাথে আগের মিষ্টির স্বাদের সাথে কোনো তুলনা হয় না। আজ আমি এমন মিষ্টি পেয়েছি, আমার সারা জীবনে এত সুমধুর মিষ্টি আমি আর খেতে পারিনি। আজকে আল্লাহ মনে হয় আমার উপর বড্ড রাজি হয়ে গেছে, আজ আমার জন্য স্পেশাল মিষ্টি এসেছে। তখন মা চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে, আল্লাহ আমি তোমার দরবারে শুকরিয়ার সাজদা করছি, তুমি এতদিন আমি তোমার ইবাদতে তোমার বান্দাকে আগ্রহী করার জন্য মিষ্টি দিয়েছি মশাল্লার নিচে, আজ তুমি সে মায়ের দোয়া কবুল করেছো, ওই মায়ের ইজ্জত তুমি রক্ষা করেছো। দেখুন হযরত শেখ ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শাকরের মা যদি নিজের সন্তানের জন্য মিষ্টি দিয়ে দিতে পারেন, আমরা কি আমাদের সন্তানদেরকে এই ইবাদতে আগ্রহী করার জন্য তাদের জন্য এরূপ চকলেট বা বিভিন্ন মিষ্টান্নের ব্যবস্থা রাখতে পারি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। তাদেরকে আমরা উৎসাহিত করব এবং তাদেরকে বিভিন্ন সময় আমরা পুরস্কৃত করব। এতে করে আমাদের সন্তানের রমজান মোবারকের ইবাদতের প্রতি আরও বেশি আন্তরিক হয়ে উঠবে। বিশেষ করে সন্তানদের মধ্যে প্রতিযোগিতা করা, ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য স্বয়ং আল্লাহ নিজে কোরআনে নির্দেশ দিয়েছেন। আমরা যদি আমাদের সন্তানদেরকে বলি যে কোরআনের এই সূরাগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে,
রমজানুল মুবারকে তোমাকে 10টা দোয়া মুখস্থ করতে হবে, রমজান মুবারকে 10টা সূরা মুখস্থ করতে হবে, রমজানুল মুবারকে তুমি আল্লাহর রাসূলের জীবন থেকে 10টা বিষয়ে 10টা হাদিস শরীফ মুখস্থ করবে। এভাবে করে যদি আমরা তাদেরকে প্রতিযোগিতা ইভেন্ট আকারে যদি ভাগ করে দেই যে তুমি 10টা হাদিসের হাফেজ হবে, 10টা সূরার হাফেজ হবে, 10টা দোয়ার হাফেজ হবে, 30 দিনে তুমি 30টা বিষয়ে পারদর্শী হয়ে উঠবে। এটার কারণে তোমার জন্য স্পেশাল অ্যাওয়ার্ড থাকবে। আমার বাচ্চাদের মধ্যে যে আগে দিতে পারবে তার জন্য আগে পুরস্কার থাকবে। এই যে বাচ্চাদের মধ্যে আমরা একটা কম্পিটিশন প্রতিযোগিতা তৈরি করে দেব, এর দ্বারা রমজান কিভাবে কাটাতে হয় তারা একটা প্র্যাকটিক্যাল বাস্তবিক প্রশিক্ষণ লাভ করবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরে রমজান ভিত্তিক কার্যক্রম। আমরা রমজানের একটা ক্যালেন্ডার তৈরি করতে পারি। আমাদের কাছে তোহফায়ে রমজানের একটা ক্যালেন্ডার অবশ্যই পৌঁছে যাবে, সেখানে সাহারের সময়, ইফতারের সময়সূচি দেয়া আছে। আমরা পারিবারিকভাবে বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন আমি কোন সময়ে কি পড়ব, আমি কখন ফরজ নামাজ পড়ব, কখন নফল নামাজ পড়ব, কখন জিকির করব, কখন দুরূদ শরীফ পড়ব, কখন বাচ্চাদেরকে নিয়ে দোয়া শিখব, এভাবে করে যদি আমরা পুরা রমজানের একটা একাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে পারি, আমার মনে হয় সুন্দর লাগবে এবং আমাদের বাচ্চারাও দিন সম্পর্কে জানার একটা রোড ম্যাপ পেয়ে যাবে, কিভাবে তাকে রমজানটা কাটাতে হবে। এবং সেখানে আমরা যদি কিছু নবী রসুলের গল্প নিয়ে আসি, ওলি আল্লাহর জীবনের শিক্ষণীয় গল্প যদি বাচ্চাদেরকে বসিয়ে বসিয়ে শেখাতে পারি, তাহলে তাদের নৈতিকতার মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এরকম আমরা মাহে রমজান ভিত্তিক কিছু কর্মসূচি কার্যক্রম পরিবারে পরিবারে যদি গঠন করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের সন্তানরা নামাজের সাথেও থাকবে, কোরআনের সাথেও থাকবে, নবীর সাথেও থাকবে, ওলি আল্লাহর সাথেও থাকবে, এবং পরিবারের সবার সাথে কিভাবে আদব আখলাকে চরিত্র মাধুর্যে তাকে মিশতে হয় সেটার একটা বাস্তব নমুনা লাভ করতে পারবে। সবাই বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর হচ্ছে রমজানের মূল্যবোধ শিক্ষা দেয়া। আমাদের সন্তানদেরকে আমরা সারা মাস ব্যাপী ব্যবহার শেখাবো, নৈতিকতা শেখাবো, যে দরিদ্রকে কিভাবে সাহায্য করা যায়, রমজানে কিভাবে দান করা যায়। আপনি মসজিদে আসছেন, মসজিদে দান করবেন, আপনি সন্তানের হাত দিয়ে করান। আপনি বাহিরে কোনো গরিব গুরাবাকে দিবেন, আপনার বাচ্চার হাতে সেটা দেন। আপনি যদি পাশের প্রতিবেশীকে ইফতার পাঠাতে চান, সন্তানকে হাতে দেন, যাও এটা অমুক আঙ্কেলের বাসায় দিয়ে আসো, অমুক পরিবারে দিয়ে আসো। তাহলে রমজান কেন্দ্রিক যে সহমর্মিতা, পরস্পর ভালোবাসার বিতরণ, এটা প্র্যাকটিক্যালি সে পরিবার থেকে শিখবে। এবং যখন ডিশ নিয়ে ইফতার নিয়ে বসবে, একজনের প্লেটে আরেকজনে যেন তারা খাবার পৌঁছিয়ে দেয়। প্রথমে আপনি যে প্লেটটা তৈরি করে দিয়েছেন সেজন্য বড়জনের হাতে দেয়, আবার তারা ভাইয়েরা বোনেরা যদি থাকে খেজুর একজন আরেকজনের হাতে তুলে দেবে। এভাবে করে যদি আমরা তাদেরকে অংশগ্রহণমূলক রমজান কাটানোতে যদি তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে তাদের মধ্যে পরস্পর একটা সহমর্মিতা, আন্তরিকতার যে বন্ধন, সেটা কিন্তু রমজানুল মুবারকের প্র্যাকটিসের মাধ্যমে তৈরি হয়ে যাবে। কিন্তু সেদিকে আমরা লক্ষ্য রাখি না। আমরা মা বাবারা মনে করি যে ইফতার সার যতটুকু মনে হয় সে খাবে, কিন্তু এখানেও আমরা এমন কিছু নৈতিক দায়িত্ব তাদেরকে শিখিয়ে দিতে পারি যেটার কারণে আমাদের বাচ্চাগুলো আমাদের প্রতি আরও বেশি আন্তরিক হয়ে উঠবে। আমরা আলাদা আলাদা প্লেট না করে সবাই মিলে যদি একই জায়গা থেকে খাবার গ্রহণ করি, তাহলে মায়ের সাথে বাচ্চার হাত স্পর্শ হচ্ছে, বাবার সাথে সন্তানের হাত স্পর্শ হচ্ছে, ভাই বোনের সাথে হাত স্পর্শ হচ্ছে, একই থালা থেকে নিচ্ছে, যে যার সামনে থেকে আসছে খাচ্ছে। তা আমরা সবাই একমত, সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছি। এই যে ইউনিটিটা আমরা ইফতারের সময়, সাহারের সময়ে কনফার্ম করতে পারছি, এটা কিন্তু আমাদের লং রান, আমাদের দীর্ঘ জীবনে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। জীবনে যতই কণ্টকময় মুহূর্ত আসুক না কেন, এই পারিবারিক বন্ধন কেউ ভাঙতে পারবে না। কারণ যাদের লোকমা একসাথে, যাদের সাহারি একসাথে, যাদের ইফতার একসাথে, তারা কখনো বিচ্ছিন্ন হবে না। ইসলাম তাদেরকে সবসময় একত্র করে রাখবে। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। পরিশেষ এতটুকুই আপনাদের সাথে আমার আবেদন থাকবে, আমাদের সন্তানদেরকে আমরা রোজার আগে আগে মানসিকভাবে তৈরি করব।
তাদেরকে নিয়ে শুদ্ধ কোরআন চর্চার ব্যবস্থা করব। তাদেরকে নিয়ে দুরূদ শরীফ মুখস্থ করার ব্যবস্থা করব। তারা যেন দোয়া শিখতে পারে সেটার ব্যবস্থা করব। আমাদের সাথে করে তাদেরকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করব। 7 বছর 8 বছর হয়ে গেলে ওই বাচ্চার ভালো খারাপ পার্থক্য করার বোঝ এসেছে কিনা? এসে গেছে। তাহলে ওই 7 বছরের বাচ্চাকে যদি আপনি শান্তভাবে বুঝিয়ে মসজিদ পানে নিয়ে আসতে পারেন, তাহলে সে আপনার সাথে সাথে প্রতি ওয়াক্তে এসে এসে জামাতে নামাজ পড়ার প্রশিক্ষণ লাভ করবে, ইবাদত বন্দেগীতে শরীক হওয়ার প্রশিক্ষণ লাভ করবে। সেজন্য আমাদের পরিবারে যারা মেয়েরা আছে, মায়েরা তাদের প্রতি বেশি সজাগ দৃষ্টি রাখবেন, আর বাবারা আপনাদের পুত্র সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন। তারা যেন মাহে রমজানুল মুবারককে ইবাদতপূর্ণভাবে কাটাতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।